আজকের বন্ধুরা বানাবো হচ্ছে পায়েস। তার জন্য এখানে ঘি দিয়ে দিলাম কড়াইতে। আর আমার না এই এরকমই কোনো জিনিস নেই যে আমি প্রেশার কুকারই করবো, যাতে স্টিলের জিনিস হলে না লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এইটাতে করলে কোনো লাগার সম্ভাবনাটা থাকবে না। এদিকে দেখুন ঘিটা একদম গরম হয়ে গেছে। আমি কিশমিশ আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এই যে তেলেতে তেল বলছি ঘিয়ের মধ্যে দিয়ে দেব কিশমিশটা। দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কিশমিশটা দিয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কাজুটা ও একই সেম প্রসেস করে কাজুটাও ভেজে নেব। কাজুটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাজুটা কিশমিশটা তুলে নিলাম। এবার চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এবার এর মধ্যে দিয়ে দেব। একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবো আগে আমি চালটা। আর এদিকে বন্ধুরা আমি চালটা ঘিয়েতে একটু ভালোভাবে হালকা করে একটু ভেজে নেব, তাতে স্মেলটা ভালো আসে। আর এদিকে সামান্য একটু প্রেসারে জল দিয়েছি, যদি দুধটা কাটার সম্ভাবনা থাকে তার জন্য। এবার দিয়ে দেব দুধটা। এই যে আমি আমুল, এই দুধে পায়েস করবো আমুল। বন্ধুরা 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম। আর মানে আমি 1 লিটার দুধে পায়েস। আর কেন আজকে করছি পায়েসটা আপনাদেরকে কি বলেছি কি না, হয়তো বলি। আজ হচ্ছে আমার একমাত্র কন্যার জন্মদিন। ওর জন্য এই যে পায়েস রান্না করছি। আমাদের ঘরে তো একটু পায়েস তো করতেই হবে। আমার মারাও করে দিত মা পায়েস। আর এখন তো কেকটা তো আমাদের ফ্যাশন হয়ে গেছে না, যে জন্মদিন মানে একটু কেক কাটা, কিন্তু পায়েসটাই হচ্ছে সব থেকে শুভ লক্ষণ। সব কাজে পায়েসটা না করলে অসম্পূর্ণ থেকে যায়। যতই কারোর ঘরে যদি টাকা পয়সা নাও থাকে, আজকে দিনটা একটু ম্যানেজ করে হলেও একটু পায়েস সবাই, তার ছেলে হোক মেয়ে হোক, সবার মুখে একটু তুলে দিতে চায়। আমিও তাই, যতই অসুবিধা থাকুক না কেন, একটু কষ্ট করে হলেও আজকের দিনটা মেয়েকে একটু খুশি করার জন্য সামান্য একটু পায়েস ওর মুখে তুলে দেব। তার জন্যই এই পায়েসটা রান্না করছি। আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবেন, আমার মেয়ে যেন আরও বড় হতে পারে। চলুন। এদিকে এই দেখুন চালটা ভেজে আমি নাবিয়ে রেখে দিয়েছি। ওদিকে দুধটা ফুটবে, তারপর আমি চালটা দেব। তাহলে চলুন সাথে থাকুন। চালটা একটু ঘিয়ে ভেজে নিয়েছি।
কারণ ঘিয়ে ভেজে নিলে না সেন্টটা খুব ভালো বেরোয়। এবার এটা সিদ্ধ হতে থাক চালটা, তাহলে আবার আমি পরে আসছি। এদিকে তো বন্ধুরা এই চালটা সিদ্ধ হচ্ছে, আর একদিকে দেখুন আমি এখানে জল বসিয়েছি, গরম জল। কারণ কি করব জানেন, এই যে পাটালিটা মধ্যে গলাবো গরম জলে দিয়ে, এই জলটা কি করছি না করছি দেখাচ্ছি। পায়েসে তো অবশ্যই দেবো, কিভাবে দেবো সেটা দেখাচ্ছি। আমি সিম করে দিয়ে চলে গেছিলাম, ওই জন্য এখনো ভালোভাবে দুধটা চালের সাথে মিশে গাঢ় হয়নি। আর এদিকে এই যে এটাও একদম রস হয়ে যাচ্ছে, দুধটা গলে গলে। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে বন্ধুরা। আমার মেয়ে তাই বলে, মা আমার এমন সময় মানে হয়েছে আমি এই পায়েসটা আমি খেতে পারি, কারণ হচ্ছে এই গুড়ের পায়েসটা করি, ওইটাকে বলে বা চকলেট পায়েস, ওটা খেতেও খুব ভালোবাসি। মেয়ে এখনো ফেরেনি, মেয়ে ফিরলে স্কুল থেকে এসে একটু অবাকই হবে। আবার কি এসে আবার পড়তে যাওয়া, জানেন তো সময় পায় না একদম। তাহলে দেখুন কতটা দেখাতে পাচ্ছি জানি না, এক হাতে ফোনটা ধরে এক হাতে নাড়াচ্ছি তো কতটা আসতে ভালো, আপনারা একটু ম্যানেজ করে দেখবেন। তাহলে আর একটু ফুটে যাক, তারপরে আবার দেখাচ্ছি কি দিচ্ছি তারপর। আর এদিকে দেখুন এই যে একদম গুড়টা কিন্তু এই পাটালিটা একদম গলে গেছে, দেখেছেন তো। এবার এই পর্যায়ে আমি কি করব, অফ করে দেবো, করে দিয়ে একটু থিতো। আর এদিকে এটাও হতে থাক একদম। গ্যাস কিন্তু এই দেখুন একদম কিন্তু আমি সিম করে কমিয়ে দিয়েছি, মিডিয়ামে রেখেছি, কারণ বেশি হাই ফ্লেমে বাড়িয়ে করব না, তার জন্য। চলুন তারপর আবার আসছে। এবারে কি দেব বন্ধুরা, এবার দেব হচ্ছে এই যে মিষ্টি, এই যে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দিচ্ছি কেন, সবটাতে ভাবটা আসে। আর কিছুটা দিয়ে দিচ্ছি বাতাসা, গুড় তো দেবই, তা সত্ত্বেও আবার একটু বাতাসা দিচ্ছি। এবার আমি গুড়টা কিভাবে দেব বলুন তো, চলুন দেখা যাক। এই যে ছাঁকনিটা নিয়েছি,
অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা। এবারে কি করব বন্ধুরা, এই যে যেই গুড়টা আমি জাল দিয়ে রেখেছিলাম, এটা এবার আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেবো। ছেঁকে দিচ্ছি কিন্তু, যাতে যদি গুড়ে যদি ময়লা টলা থাকে তার জন্য। এই দেখুন, আর এখন আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে আপনাদের দাদা, কারণ হচ্ছে সবে ফিরলো। আমি বললাম একটু ধরে দাও, তো সবে ফিরেছে, বললাম আমি পাচ্ছি না, একটু ধরে দাও, এরকমভাবে হচ্ছে না। এই দেখো, এবার আমি যত জাল দেব তত কিন্তু কালারটা আসবে। আর আরেকটু গুড় ছিল, আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাতে কি করব, এই যে এইটুকুনি আছে আরও দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম একদম। এবার ফোটাবো। এবার ওইটা তো দিয়েছি, আর আমি কি করেছিলাম, এই যে কাজু কিশমিশ দেখেছেন ঘিতে ভেজে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই যে এবার দেব হচ্ছে, চলুন ওটা ফুটুক, তারপর দেব হচ্ছে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এই যে একটা আমুলিয়া দুধের প্যাকেট দিয়ে দিলাম, গুঁড়ো দুধের প্যাকেট। অনেকে এটাকে কনডেন্স মিল্ক দেয়, আমি এটাকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আরও জিনিসটাকে টেস্ট বাড়ানোর জন্য। চলুন এটা ফুটুক, তারপরে আবার লাস্টে কি দিয়ে নামাচ্ছি আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, একদম চাল একদম সিদ্ধ হয়ে গেছে। এবার সেকেন্ড প্রসেসে কি কি দেব না দেব সব দেখাচ্ছি আপনাদের। চলুন এবারে বন্ধুরা, এই যে একটু এলাচ, দেখা যাচ্ছে না কি জানি না, এই যে একটু এলাচ গুঁড়িয়ে নিয়েছি, এই ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। কিশমিশটা কেন বলুন তো ওরমভাবে দিলাম, কারণ তো দুধটা দেওয়ার পর দিলাম, কারণ হচ্ছে একদম গ্যাস সিম করে, কারণ দুধটা দিয়েছি। আর এটা একটু কিশমিশটা তো টক টক ভাব থাকে, অনেক সময় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। লাস্টে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এবার আর একটুখানি ফুটিয়ে তারপর হচ্ছে আমি নিভিয়ে দেবো, কারণ এর মধ্যে যেহেতু মিষ্টিটা দিয়েছি ওই জন্য বসে যাওয়ার সম্ভাবনাটা থাকে। কেমন হয়েছে পায়েস রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। একটা ফোনের মধ্যে একটা সাদা আলো মতন পড়ছে, তো ওই জন্য এদিকটা না কেমন একটা লাগছে। এই হচ্ছে, এই যে এটা, এই যে এবারেরটা হচ্ছে না, এখানে একটা কিরকম একটু স্পট মতন পড়ছে তো সাদা, ওই জন্য বোঝা যাচ্ছে না। এই যে এদিকেরটা হচ্ছে একদম অরিজিনাল কালার। এই দেখুন, আমি যখন তুলছি কিন্তু একটা সাদাটে ভাব লাগছে, দেখছেন তুলে যখন ফেলছি। আর এই পাশটা দেখুন কিন্তু গুড়ের কালারটা এসে গেছে, এই যে লাইটের আলোটা পড়ছে। তাহলে আজকে আমার মেয়ের জন্মদিনে এই পায়েসটা রান্না আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা কেমনভাবে করেন, পায়েস কীরমভাবে বানান না কীভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়, মানুষের মতন মানুষ হতে পারে। ব্যাস, সব বাবা মা যেটা চায়, আর ওর যেন সব মনস্কামনা পূর্ণ হয়, এটাই, আর কিছু বলার নেই। তাহলে
আজকে একটা শুভ দিনে এই সুন্দর পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন এখানেই টাটা। এবার একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেবো, একদম হয়ে গেছে দেখুন। তাহলে চলুন আজকের মতন এখানেই টাটা।